এর ভিতরে এই দুই বান্দর আর এই যে আমাদের রিয়েল বান্দর। শুভ সকাল সবাইকে। কাল রাতে হঠাৎ করে আমাদের মাথায় আসলো যে আমরা একটু ঘুরবো। এখন আজকে সকাল সকাল আমরা বের হয়ে গেছি রাজেন্দ্রপুরের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা পুরো গাজীপুর ঘুরে দেখব। আমি, নীরব, দাদা। এই যে এখন টিকিট নিয়ে নিলাম। নীরব, না এই যে আমরা টিকিট নিয়ে নিলাম জয়দেবপুরের। ওইখান থেকে নেমে তারপর সিএনজি নিয়ে আমরা রাজেন্দ্রপুর যাব। গাইস, টিকিট কাটাও শেষ, এবার চিল। ট্রেনের জন্য এখন অপেক্ষা। আমরা ট্রেনের জন্য 10 মিনিটের মতো অপেক্ষা করলাম, তারপরই ট্রেন চলে এলো। উঠে গেলাম। অবশেষে আমরা আমাদের সেই বহু প্রতীক্ষিত ট্রেনে উঠলাম। এটা আমার দ্বিতীয় ট্রেন ভ্রমণ। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ছোট ভাই অন্তর বিশ্বাসকে, যার জন্য আজকের এই ভ্রমণ। আজকে আমাদের উদ্দেশ্য গাজীপুর। সত্যি বলতে আমরা এখনো জানি না যে সারাদিন কি করব, কই যাব। কোনো আসলে প্ল্যান নিয়ে আমরা বের হইনি। আমরা ওখানে যাব, স্থানীয় মানুষদের সাথে কথা বলবো, দেন আমাদের পছন্দ অনুযায়ী জায়গাগুলো ভ্রমণ করবো। তো চলুন দেখতে থাকুন। ট্রেনের ভিতর খানা পিনা চালু হয়ে গেছে। গাইস, চলে এসেছি আমরা জয়দেবপুর। এই যে আমাদের সাথে যোগ হয়েছে ছোট ভাই কাব্য। হ্যালো গাইস। নীরব, লুক দাও। পোলার সাথে ডাইল দিছে, ডাইল ডালেন ভাই, ডালেন। এটা এটা হচ্ছে গিয়া মহব্বতের কি বাধা ভাই এটা? মোহাম্মদের গুড়া, মহব্বতের পুরা আছে। মোহাম্মদের গুড়া, মোহাম্মদের গুড়া। এগুলা রেস্টুরেন্ট থেকে আমরা আনলেও আমাদের গুরু কিন্তু নীরব। নীরবের কিন্তু এই ব্যাপারে এই দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা। যখন থেকে নীরব হাঁটা শুরু করছে, ওই দিন থেকে পাশের বাসার বান্ধবীর খেলনা চুরি করা থেকে শুরু করে এখন বন্ধুদের সাথে ডাব চুরি, সব ব্যাপারে নীরব হয়েছে গিয়ে প্রসিদ্ধ হস্ত। বর্তমানে আছি জয়দেবপুর গোল চত্বর। এখন যাইতেছি, কোথায় যাইতেছি আননোন ডেস্টিনেশন, জানি না। আগে বাসের ওই জায়গায় যাই, তারপরে দেখি কোন বাস ভালো লাগে, সেই বাস ওইটা যেদিক মন চাই সেদিকে। গাজীপুর চৌরাস্তা থেকে এখন আমরা সাফারি পার্কের উদ্দেশ্যে সিএনজিতে করে রওনা দিলাম। আমি, অন্তর এবং আমাদের আরেকজন অনিচ্ছুক দাদা। ভাইটির নাম কি জানো? কাব্যর রয়। কাব্য রায়। ভাইটি কবিতা লেখে, কবিতা পড়ে। আমরা এই আল্ট্রাসনিক রোদে ঘুরতে বের হয়েছি। আমাদের শরীরে অনেক কারেন্ট, এটা দেখাইতে আর কি। বিশেষ করে আমাদের ভাইটি অন্তর, তার কারেন্টের কথা কি বলবো, হাই ভোল্টেজ। এবং সামনে আছে রাধা নীরব। এই সবসময় সামনেই বসে, মানে যেখানে গাদাগাদি নেই সেখানে নীরব আছে। লিডার সামনে, লিডার যেহেতু সামনে। সে নীরব, তাই তার নীরবতা পছন্দ, এই জন্য সে সবসময় নীরবই থাকে। লিডার সব সময় আগে। দেখতে দেখতে চলে গেলাম সাফারি পার্কে। এই যে এখন আমাদের মাঝে ভয়েস দেবে আমার ছোট ভাই। ওয়েলকাম টু গাজীপুর সাফারি পার্ক বেবি। স্টুডেন্টের কম নাই? হ্যাঁ হ্যাঁ। টোটাল 40? হ্যাঁ, টিকিট নিয়ে নিলাম গাইস। 50 টাকার টিকিট 10 টাকায় নিয়ে এসেছি গাইস। যেহেতু বলেছি ভয়েস ছোট ভাই দিবে, তার মানে ভয়েস এবারও ছোট ভাই দিবে। আবারও কামব্যাক হলো ছোট ভাইয়ের।
ভিউটা দেখাও, ভিউটা দেখাও। হ্যাঁ। ভিউ আর কিছু নেই, শুধু জাস্ট এনজয়। হ্যাঁ, জাস্ট এনজয়। ছোট ভাই যখন বলছে তখন তাই করি। তাই এটা আমার কোন মহিলা মিত্রের মতো দেখতে। চলে এসেছি কুমির পার্ক, কিন্তু কুমিরের দেখা পাইতেছি না। ভাইটি তোরা কি টোপ হিসেবে ব্যবহার করবো নাকি কুমির দেওয়ার জন্য? কুমির তো অন্তর তার ইনবক্সে আছে। জানি, আপনি দয়া করে নামে আমার ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ অন্ধকার লাগাইতে কি ভাইটি ছোট মানুষ আছে। তোর কি ঢোকার ইচ্ছা আছে? কুমির দেখার জন্য দীর্ঘ প্রচেষ্টা করছি, কিন্তু দেখতে পারছি না। নীরব, তোর তো অনেক সাহস আছে, যাবি? আমি যেতেই পারি, কিন্তু আমার চুলকানো যে অবস্থা, জলের মধ্যে নামলে অনেক চুলকাবে, কিন্তু এই চুলকানোর লোকটা আমার নাই এখন। যদি থাকতো তাইলে আমি নামতাম অবশ্যই, কারণ কুমির সাথে আমার 20 বছরের অভিজ্ঞতা। পরিস্থিতি যেমনই হোক। কি জিনিস এটা ভাই? এটা জামরুল মনে হইতেছে। জামরুল ফাড়া ফাড়া। খুব ভালো। জিনিসটা কি? জিনিসটা কি? এ क्या है? এরে নিয়ে যায় তুমি করি স্যার। দুই বন্ধু কি করতেছে? দুই বন্ধু, হ্যাঁ, অবৈধ অধিবাসী অবৈধভাবে প্রবেশ করছে 10 টাকা টিকিটের ভয়ে। অবৈধ অধিবাসী আমার ডাকি। আমরা দ্বিতীয় মিশন দ্বিতীয় পাঠাবো ভাইকে, ভাই যাও। অবৈধ যাত্রা করতে 10 টাকা পাঠানোর জন্য। যাও ভাই যাও, তারপর আমরা বসতেছি দেখতে নাকি। অবৈধ পথে ঝুলন্ত ব্রিজে চলে এসেছি। ওই যে 40 টাকা লাভ, 40 টাকা লাভ। দাদাও চলে এসেছে অবৈধ পথে। এই যে পাহাড় পথে, লিবিয়া থেকে ইতালির পথে। আমি তো বললাম সব চোরাই জিনিসের গুরু হইল নীরব, মাস্টার দালাল। আধা ঘন্টা ঘোরার পর সবার অবস্থা সব থেকে খারাপ অবস্থা আমার। সাফারি পার্কে এবার আমাদের মূল গন্তব্য, সাফারি পার্কের মূল আকর্ষণ সাফারি রাইড, মেবি কি বলে কোচ সাফারি, না কোচ সাফারি। আমাদের জন্য এই যে বাস চলে আসছে, দেখা পাইনি বাসটা দেখা। এবারে ভয়েস দেবে আমাদের ছোট ভাই কাব্য। আমরা কিছুক্ষণের ভিতরে প্রবেশ করব সাফারি পার্কের মূল আকর্ষণ। ও কোন বাবা সাফারি? বাবা, সঙ্গে থাকুন আমাদের। তুমি সামনেটা যাবে আমাদের চলে এসেছে এই সিটটা, এই সিটটা আমার উড়ে যাই। আরে বয় জায়গা মতো হবে পিছনে চলে এসেছে বাস, এখন ওঠো। পিছনে আস্তে আস্তে বাসের এর ভিতরে সামনে চলে এসেছি। অন্তর্জাত আমার কোলে দাও। আয় আয় আয়। রাইড শুরু হয়ে গেল, দেখি কি কি দেখতে পারি। দাদা কি কি দেখতে পারি? না, ভালোই ছিল সবকিছু। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে, যারা আমাদের মতো অবলা স্টুডেন্টদের জন্য রাইড থেকে 50 টাকায় সো ফিলিং সো গুড। কি নীরব তোমার অনুভূতি? অনুভূতি গুড, ভেরি গুড। আফ্রিকান সাফারি। এই যে না ভাইটি, তোমার কথা শোনা যায় না, কথা চলে এলাম জঙ্গলের ভিতরে। এই যে একেই বলে ছেলেদের প্রেম। দেখেন এই জঙ্গলের ভিতরে সব প্রেম করতেছে ভাই। এই রাস্তায় জেব্রা আছে সামনে। অন্তর্দা ফোকাস, সামনে জেব্রা আছে। সামনে জেব্রা, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে বাকি
ও ঘর আলাদা। এ আমাদের দেখে ভয় পাইস না। ওই যে উপরে আফ্রিকান হরিণ দেখা যাচ্ছে। এই যে বনের ভিতর এই দুই বান্দর, আর এই যে আমাদের রিয়াল বান্দর। আফ্রিকার বন্য গরু দেখতে পাচ্ছি আমরা। ওই যে বাম পাশে ওই যে আরেকটা হরিণ আছে বড় সাম্বার হরিণ, ওই ঘরের ওই পাশে দেন মাঝখানটা দেখা যায়। ওই যে হ্যাঁ শিং আছে জানা, হ্যাঁ, এক কালারের যেটা একটা হরিণ ওইটা সাম্বার। সাম্বার, এটা কোন দেশে? এটার মূলত বিডার হলো আপনার ব্রাজিলের, বাংলাদেশে অ্যাভেলেবেল আছে অনেক আগে। না আরো আছে, এগুলো ভিতর দিকে থাকে অনেকগুলো। এই সামনে অনেকগুলো গয়াল আছে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গয়াল, পাহাড়ি গয়াল, গরুর একটা প্রজাতি গয়াল বলে। কিন্তু ওদের যে বাচ্চা আছে ওদের কিন্তু এই যে আমাদের আবহাওয়ার কারণে যে কিছু কিছু বাচ্চা দেখা গেছে আমাদের দেশি যে গরু আছে একেবারে দেশি গরুর মতো হচ্ছে। এই যে এই বাচ্চাগুলো আবার বাইরে দেখতেছে আবার এই যে ওদের মতো হয়েছে। ওদের ওহো শিং আর কান প্রায় সমান। এখন আমরা প্রবেশ করছি কালো ভাল্লুক দেখার জন্য, ভাল্লুক সাফারিতে। আমাদের সংখ্যাপ করার জন্য কত বড় বাবা দাঁড়া। দেখি ভাই হাত করে দেব। এই যে কালো ভাল্লুক, এগুলা কোত্থেকে আনা ভাই? এগুলো হচ্ছে আমাদের এশিয়াটিক ভাল্লুক আর কি। এশিয়ার গুলা ছোট হয় আকারে, আর আফ্রিকান গুলো অনেক বড় হয়। এটা দেশি না? দেশীয় বলতে আমাদের যে চট্টগ্রাম, বান্দরবন ওদিকে এখন অনেক দেখা যায়, সিলেট অঞ্চলে। ওইখান থেকে কালেক্ট করা। এই যে এখন আপনারা দেখবেন আমার ভাই সিংহ মামাকে। সিংহ মামার করুণ অবস্থা। এই মামা তো পোস্টটা দিল কি সিংহ মামা? হ্যাঁ আচ্ছা, ইয়া মহিলা সিংহর কি কেশর থাকে, চুল থাকে? না না, দুইটাই তো পুরুষ। হ্যাঁ, এবার আমরা দেখতে ঢুকবো বাংলার বাঘকে। আমার দাদাও বাংলার বাঘ, কিন্তু সে তার কাছে গেলে দেশি বিড়াল হয়ে যায়। আমরা এবার বাংলার বাঘ দেখবো। এই ডান দিকে বাঘ দূরে চলে গেছে। দূরে চলে গেছে বাঘ, দেখা যাইতেছে না। ওই যে দুইটা বাঘ আছে। আপনারা যেখানে কয়টা ভাই? এখানে দুইটা ছাড়া না, ওদিকে রাস্তা নাই না। বাঘগুলো আসলে দূরে চলে যাওয়ার কারণ আমরা এখানে সবাই বাঘ তো, তার জন্য। সব দেখা শেষ, শুধু বাংলার বাঘকে দেখতে পারলাম না। আসলে বাংলার বাঘ আমাদের কাছে না আসার একটা কারণ আছে। আমরা এখানে সবাই তো বাঘ, বাঘের সামনে বাঘ আসলে কি হবে এটা বাঘ নিজেও জানে, তার জন্য ভয়তে আসে না। হ্যাঁ, কাকা কি বলবেন? তিন বন্ধু এরকম হাঁটছে, বুঝছো? হাঁটতে হাঁটতে বনের মধ্যে একটা ভালুক আসা দেখে, ওরা তিন বন্ধু দেখে ভালুক চলে আসে। ভালুক তো মানুষের মাংস খায়। হ্যাঁ, তখন মনে করো যে দুইজন বন্ধু খুব চালাক, এরা দুজনা দৌড়ায় এই গাছে উঠেছে, আর একজন তো গাছ উঠতে পারে না। তখন ওই জানে যে ভাল্লুক মরা মানুষের মাংস খায় না। তখন মরা মানুষেরা শুয়ে পড়েছে,
মরা মানুষের অভ্যাস হয়। কারণ ভালুক এসে এরকম আগে নাকের কাছে কানের কাছে এভাবে মুখ দিয়ে দেখছে যে মরা মানুষ, ও চলে গেছে। তখন এই ভালুক যখন চলে গেছে তখন ওরা দুইজন আবার গাছ থেকে নামে আসছে, নামে এসে বলছে বন্ধু তোকে এই ভালুক কানে কানে কি বলে গেল রে? তখন ওই বন্ধু বলছে যে বিপদের সময় যে বন্ধু কাশি থাকে না সে প্রকৃত বন্ধু না। এই কথা বলি গেল। ধন্যবাদ। এখন আমরা তো ঘুরে আসলাম, সবার মনের যে কথা সেইটা শুনতে চাই। দাদা আপনার কেমন লাগছে? প্রথমত আমি যেটা বলতে চাই, আমরা সাফাইতে যাওয়ার পরে মোটামুটি সবাই আমার কাছাকাছি আসছে, কিন্তু এই যে রয়্যাল বেঙ্গল টাইগার যে ছিল ও কিন্তু আসে না। এটা একটা মূল কারণ আছে, যে যেমন আমি চপল কিন্তু চপল না, এই এলাকায় বাঘা চপল নামে পরিচিত। বাঘের সাথে মোকাবেলার অভিজ্ঞতা আমার দীর্ঘ সময়ের, হয়তো সেই ভয়েই বাঘ একটু দূরে ছিল, ওরা একটু ভীত সংকটপন্ন ছিল। যাই হোক, তা মোটামুটি ভালোই ছিল, এই আর কি। আসলে দাদা কাউকে ভয় পায় না, বাঘ কেউ না, শুধু এক জায়গায় যাইয়া দাদা আর কিছু বলতে পারে না। থাক, আর কিছু বললাম না। এখন ভাই তোমার কি? আমার অনুভূতি সো গুড, আর কিছু বলার নাই। বলার একটাই, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ আমাদের মতো অবুঝি স্টুডেন্টদেরকে কম দামে ঘোরানোর জন্য ধন্যবাদ। এখন নীরব, তোমার মনের কথা ব্যক্ত করো। আমার কোনো অনুভূতি নাই, সারাদিন এত হাঁটাহাঁটির পরে আমি বড্ড টায়ার্ড। ভাইডির ব্যাপার যেটা, এই ব্যাপারে একটু আমি কিছু বলতে দাদা চাই। কিছু বলতে চাই। আসলে দাদা, মূল দাদা, ব্যাপার বলো। যেটা, নীরবের নামই কিন্তু নীরব, তো নীরবের কাজ নীরবতা। এবং নীরবতা ওই দিক থেকে তো ঠিক ছিল, কিন্তু বিভিন্ন অ্যাক্সিডেন্ট ভাইদিকে আরও নীরব করে দিয়েছে, যার জন্য ভাইডি একটু সবসময় নীরব থাকতেই পছন্দ করে। দাদা বুঝতে পারছো, অলমোস্ট আমাকে বুঝেই ফেলছে। এই ছিল আমাদের সাফারি পার্কের ভ্রমণ। আশা করি আপনারা মজা পেয়েছেন ভিডিওটি দেখে। আজকের মতো এখানেই বিদায়। এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন সাফারি পার্কে আসুন, বড় বড় অজগর দেখুন, হ্যাঁ। সিংহ দেখুন, রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন, এবং নিজেকে ধীরে ধীরে রয়্যাল বেঙ্গল টাইগারে পরিণত করুন। কি আমার যাচ্ছে কাঁচা কাঁচা আমের উপরে, দেখি ছেঁড়া ঠিক হবে কিনা জানি না, তাও আমার ভাইডি নীরব গেছে অ্যাকশনে। অপারেশন ডান। কিন্তু আগেই বলেছিলাম, এই যে বাইরা বান্দর আর ভিতরের বান্দর, এখন আপনারা কিন্তু প্রমাণ পাইলেন ভিতরের বান্দর। ভাইডি ভাঙ খাই।